দেখো আজকে চিলি চিকেন কী করে করেছি তোমাদের সাথে দেখাচ্ছি। প্রথমে চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে কিনে এনেছিলাম, সেটা ধুয়ে ভালো করে রেখেছি। এবার এই দেখো ওর মধ্যে ক্যাপসিকাম টমেটো আমি নিয়েছি, পেঁয়াজ দেখো কীভাবে কেটেছি, আর কুচি কুচি করে রসুন আদা লঙ্কা কেটেছি। আর এই দেখো এই চিকেনটাকে আমি এখন ম্যারিনেট করে রাখবো, তার জন্য এর মধ্যে কী নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এই দেখো লবণ দিলাম। এবার আমি এক হাতে ফোনটা ধরেছি বলে আমার একটু অসুবিধা হচ্ছে। এই যে কর্নফ্লাওয়ার নিলাম, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, যেমন মাংস তোমরা সেই পরিমাণে নেবে। আমি দেখো কিভাবে নিলাম, আমাদের পরিমাণ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এই আদা লঙ্কা বাটাটা পেস্টটা আমি নিচ্ছি, আমার হাতে ফোন রয়েছে বলে একটু দেখাতে অসুবিধা হচ্ছে। এই দেখো আদা লঙ্কা বাটা নিয়েছি। আর এই যে গোলমরিচগুলো আমি একটু সামান্য গরম করে একটু ভেজে রেখে এটাকে বেটেছি, বাটতে সুবিধা হয়। গোলমরিচের গুঁড়ো নিলাম, এটা লাল মানে লাল মির্চ, যেটা কাশ্মীরি মির্চ, লাল রঙের জন্য। ঝালটা তো আদা লঙ্কাতেই দিয়েছি। আর একটা ডিম এ দেখো আলাদা করে করে তার উপর আমি পরিমাণ অল্প বলে একটা ডিমে দিলাম। দিয়ে এবার এইটা আমি ভালো করে মেখে নেব। দেখো ভালো করে মাখাটার ওপরই যাতে সবার গায়ে কোটটা ভালো করে পড়ে, করে মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। বা চিলি চিকেনগুলো ভেজে নিচ্ছে। আর একদিকে দেখো আমি একটু সস তৈরি করার জন্য দেখো টমেটো কেচাপ নিয়েছি। এই দেখো একটা বাটির মধ্যে টমেটো কেচাপ নিয়েছি। এবার এই দেখো এটা চিলি সস নিলাম পরিমাণ মতো, একাধিক একটু অসুবিধা হচ্ছে। আর সোয়া সস নিয়েছি। এই দেখো আর এদিকে মাঝে যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে মশলাগুলো দেখো, সবজিগুলো আদা লঙ্কা রসুন সব একসাথে তোমাদের দেখাচ্ছি। এই যে টমেটো এইভাবে কেটেছিলাম, এই যে পেঁয়াজগুলো খুলে খুলে। আর ভাজা এই চিকেনগুলো ভাজার পরে শুকনো লঙ্কা দুটো দিলাম। এবার রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচিগুলো এর মধ্যে দিয়ে দেখো একটুখানি দেওয়ার পরে ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে একটু লবণ দিলাম, লবণ দিয়ে এটাকে লবণটা দিলে ভাজা ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে। একটু সামান্য 5-10 সেকেন্ডের পরেই আমি এই যে ক্যাপসিকামটা দিলাম, ক্যাপসিকামটাও দিয়ে এর উপরে নাড়াচাড়া করছি। যে সময় নাড়াচাড়া করার পর তোমরা বুঝতেই পারবে একটু মজা মজা হলে এবার আমি টমেটো দিলাম। অনেকে টমেটো দেয় না, টমেটো সস দেয় বলে আমি টমেটোটা একটু দিলাম, গ্রেভিটা ভালো হবে বলে। এই দেখো একটু ভালো করে নাড়াচাড়া করছি, একটু ফোনটা হয়ে যাচ্ছে ধোয়াতে। হওয়ার পরে আমি পরিমাণ মতো এই দেখো এই যে যতগুলো চিকেনগুলো পকোড়াগুলো করেছিলাম এর ওপর দিয়ে দিলাম। দিয়ে এবার একটু আস্তে আস্তে আলতোভাবে এটাকে নাড়াচাড়া করছি পুরো ওপর নিচ পর্যন্ত। দেখো ভালো করে নাড়াচাড়া করছি, দেখো দেখতে সুন্দর লাগছে বেশ। এই দেখো বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে কিছু সময় করার পরে আমি এই যে সসটা করেছিলাম এই সসটা দিয়ে দিয়েছি। আর আমি একটু গরম জল করে রেখেছিলাম, এই সসটা দেওয়ার পর বাটির মধ্যে যেটুখানি আছে পরে একটুখানি সামান্য জল দিয়ে, নাহলে তো খুব একেবারে শুকনো বেশি হয়ে যাবে। তারপর দেখো আমার চিলি চিকেনটা করা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে। মিক্সড ফ্রাইড রাইসের সাথে আজকে মেনুটা ছিল, কেমন হয়েছে বলবে তোমরা।